আর একটা হাই ভোল্টেজ গেম ইজ হিয়ার, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, যেটা হবে শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবিতে। কিন্তু প্রেশারটা একদমই বাংলাদেশের ওপরে। ওরা অলরেডি দুটা ম্যাচ খেলেছে, একটা জিতেছে আর একটা হেরেছে। তাহলে ইকুয়েশনটা ক্লিয়ার, যদি বাংলাদেশ আজকে হারে তাহলে সুপার 4-এর ড্রিম ওদের শেষ হয়ে উঠবে, আর আফগানিস্তান যদি জিতে তাহলে ইজিলি টপ 2-তে ঢুকে যাবে। তো চলুন আমরা দেখি আমরা কি কি এক্সপেক্ট করতে পারি এই গেম থেকে। সবচেয়ে প্রথম কথা বলি হেড টু হেড রেকর্ডের হিসাব থেকে আফগানিস্তান এখনো লিডে আছে। 12টা ম্যাচ থেকে 7টা উইন করেছে, আর বাংলাদেশ শুধু 5টি উইন করতে পেরেছে। পাস্ট আফগানিস্তানের ফেভার আছে, কিন্তু এশিয়া কাপ বলে কথা, এখানে মোমেন্টাম আর প্রেশার সব চেঞ্জ হয়ে যেতে পারে। লেটস টক অ্যাবাউট দ্য পিচ নাও। শেখ জায়েদ স্টেডিয়ামের পিচটা স্লো, স্পিনাররা একটু বেশি এনজয় করে এখানে। 93টা টি20 হয়ে গেছে এখানে, তার মধ্যে চেজিং টিম 51 বার জিতেছে। ফার্স্ট ইনিংসের এভারেজ রান মাত্র 137, মানে এখানে বিগ সিক্সেস কম, সিঙ্গেল ডাবলস আর স্ট্রাইক রোটেশন বেশি ইম্পর্টেন্ট। এবার কথা বলি প্রবাবল প্লেইং 11 অফ বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, তনজিদ হাসান, ক্যাপ্টেন আর উইকেট কিপার লিটন দাস, তৌহিদ হৃদয়, জাকির আলী, শামীম হুসেন, মেহেদি হাসান, রাশেদ হোসেন, তনজিম হাসান শাকিব, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। আর আফগানিস্তানে হলো উইকেট কিপার রহমুল্লাহ গুরবাজ, শেদিকুল্লাহ আতল, ইব্রাহিম জাদরান, গুলবদন নাইব, আসমাতুল্লাহ উমারজাই, মোহাম্মদ নাবি, করিম জান্নাত, ক্যাপ্টেন রাশিদ খান, নূর আহমদ, গজনফর, ফাজল হক ফারুকি। যদি আমরা কি প্লেয়ার্সদের কথা বলি তাহলে আফগানিস্তানে আছে শেদিকুল্লাহ আতল, যে অলরেডি 251 রান করে নিয়েছে আর একদম ফর্মে আছে। ইব্রাহিম জাদরান টপ অর্ডারে স্টেবিলিটি দিচ্ছে। রিশাদ খান একটা এক্স ফ্যাক্টর, 9টা ম্যাচে 19টা উইকেট নিয়েছে। আর শুনুন, বাংলাদেশও কম নেই। লিটন দাসের ক্রুশিয়াল ফর্ম লাস্ট 10 ম্যাচে 357 রান দিয়েছে। তনজিদ হাসান টপ অর্ডারে অ্যাগ্রেশন দিচ্ছে। তাসকিন আহমেদ একটা পেস অ্যাটাক লিডার, 5টা ম্যাচে 14টা উইকেট নিয়েছে। মেহেদি হাসান অলরাউন্ডার, যে কোনো টাইম গেম ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ আজ সার্ভাইভালের জন্য ফাইট করবে, আর আফগানিস্তান চাইবে যে সুপার 4-এ ওরা ওদের সিট কনফার্ম করুক। দেখা হবে যে কে নিজের বেস্ট দিতে পারে শেখ জায়েদের স্টেজে। এটা হলো আজকের ম্যাচ প্রিভিউ। ধন্যবাদ।